আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব যে কুরবানি সুন্নাত না ওয়াজিব, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে হলো ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যে কিতাব থেকে আলোচনা করব নাসরুল মুস্তাহিদিন মাসাইল খণ্ড 3, এই কিতাব থেকে আলোচনা করব। তো আলোচনা করার আগে দুটো কথা বলে নিই। কমেন্ট বক্সে দেখলাম একজন আহলে হাদিস, একজন ব্যক্তি, সে লিখেছেন যে কিছু বই দেখিয়ে দলিল দেওয়া এটা গ্রহণযোগ্য নয়। যারা পীরপন্থী, পীরদের কিতাব দেখানো এটা কখনো নয়, আমাদেরকে বেদাতি তাই বলছে। তবে ওই সমস্ত আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবি দেখে বলতে চায় যে হাদিসগুলো লেখা হয়েছে আল্লাহর ওলিরাই লিখেছেন, পীরপন্থী ওলি লিখেছেন, তাহলে তিনারা কি বেদাতি ছিলেন? 1 নম্বর। কোরআনে যে তফসির লেখা হয়েছে সেটাও আল্লাহর ওলিরা লিখেছে, তাহলে তারা বেদাতি। তো এখানে আল্লামা রুহুল আমিন বশিরাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কিতাবগুলো লিখেছেন হাদিস এবং কোরআন থেকে ব্যাখ্যা দিয়ে লেখা হয়েছে, এটা তিনি নিজের ইচ্ছা মতো লেখেনি। তো আমি ওই সমস্ত আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবিদেরকে চ্যালেঞ্জ করতে চাই। আল্লামা রুহুল আমিন বশিরাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি 18,000 হাদিসের হাফেজ ছিল। গোটা আহলে হাদিসদেরকে আমি চ্যালেঞ্জ করতে চাই যে তোমাদের মধ্যে কোন কোন আলেম, কোন ওলামা যদি 200 খান হাদিস মুখস্থ যদি বলতে পারে তাহলে বলবো যে হ্যাঁ তোমাদের ক্ষমতা আছে। শুধু হাদিস আর কোরআন মানবো আর ফেকা মানবো না, ইজমা কিয়াস মানবো না, মাযহাব মানবো না, আবার তাদের আবার বড় বড় কথা। এই লা মাযহাবিদের মধ্যে কোনো ওলি নেই, এদের মধ্যে কোনো আল্লাহর ওলি নেই, না থাকার কারণে এদের কপাল ফেটে গিয়েছে। এরা নিজে মন গড়া ব্যাখ্যা, নিজে মন গড়া যেটা মন চাইছে সেটা করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো একটা কথাই বলবো যে এরা কোনো দিনই এরা ইসলাম ধর্ম ভালো চাই না। এই সমস্ত আহলে হাদিস লা মাযহাবি ওয়াহাবিদের জন্য, এদের এই ভুলভাল ফতোয়া দেওয়ার জন্য আল্লাহ রসুল যে নিষেধ করেছে সেই হাদিসগুলোকে তুলে ধরে এরা আজ ইসলাম ধর্ম, এদের কারণে আজ ইসলাম ধর্ম লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কারণ আপনারা জানেন বাংলাদেশে কিছু আলেম ওলামা দাবি করে এই লা মাযহাবি ওয়াহাবিরা, এদেরকে সেই বক্তব্যগুলোকে কাটিং করে কিছু অমুসলিম ভাইরা সেটা শো করে ইসলাম ধর্ম দুর্নাম তৈরি করছে এই সমস্ত মানুষদের জন্য। তো আজ আমি আপনাদের কাছে বলতে চাই যে লা মাযহাবি ওয়াহাবি এবং এদের কি চারানা দাম এদের নেই, কারণ এরা মাযহাবকে মানে না, এরা সাহাবীদেরকে মানে না, নবীকে মানে না, এরা শুধু হাদিস কোরআন বলে, এরা কোনোটাই এরা আমল করে না। এরা শুধু নিজে মুখেই বলে কিন্তু কোনোটা আমল করে না, মানুষের ঈমান লুটানোর জন্য লেগেছে। তাই প্রত্যেককে বলবো যারা মেনেছেন তারাই হলো আল্লাহর ওলি, এবং তিনারা হাদিস কোরআন এবং ফেকার কিতাব আমাদেরকে তোহফা দিয়ে গিয়েছে। কারণ যে এখনকার মানুষ ব্যাখ্যা পারবে না, হাদিসের মানে বুঝতে পারবে না, এই জন্য কিতাব লিখে দিয়ে গিয়েছে। আর এই সমস্ত পাগল ছাগল ইমামচোর কিছু শায়েক দাবি করে, এরা সেইগুলোকে না মেনে নিজের ব্যক্তিগতভাবে এরা কি করছে, ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এদের কথা আমরা কেউ শুনবো না। তাই আমরা দেখব আল্লামা রুহুল আমিন বশিরাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে কুরবানির সম্পর্কে কোরআন শরীফের আয়াত দিয়েছে ফাসওয়ালি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। তো খোদা তাআলা আদেশ সূচক শব্দ কুরবানি করতে যে হুকুম করেছে ওয়াতে কুরবানি ওয়াজিব হওয়া প্রমাণিত হয়। এবং শুধু তাই নয়, সহিহ বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বুখারী তিনি মাযহাব মেনেছেন, মুসলিমও মাযহাব মেনেছেন, তাই
তিনা কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজ অগ্র কুরবানি করছে তার পক্ষে তত পরিবর্তিত অন্য একটা কুরবানি করা আবশ্যিক। যে ব্যক্তি ঈদের নামাজ হয়নি, আগে কুরবানি করে ফেলেছে, তা কুরবানি হবে না। এই জন্য ঈদের নামাজের পরে কুরবানি করতে হবে। তো আল্লাহ রসুল বললেন তা কুরবানি হয়নি, পুনরায় আবার কুরবানি করতে হবে। এই যে কুরবানি করার কথা বললেন, তাই একে যদি কুরবানি ওয়াজিবই না হতো তা আল্লাহ রসুল দ্বিতীয়বার কোনো কুরবানি করতে বলতেন না, দ্বিতীয়বার কুরবানি করতে বলতেন না। তারপরে মুসনাদ আহমদ ইবনে মাজা এবং মুস্তাদরাক বিল হাকিমের মধ্যে লেখা আছে, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ক্ষমতা আছে এবং কুরবানি করলো না, সে ব্যক্তি যেন আমার ঈদগাহ নিকটে না আসে। আল্লাহ রসুল ধমক দিয়ে বলেছেন, কিন্তু এখানে ইমাম হাকিম হাদিসটা সহি বলেছেন। এই কুরবানি ওয়াজিব হওয়া এটা প্রমাণ। আর কি প্রমাণ নেবেন? এটা সুন্নাত মানে কি মানে করে যার মন যাবে কুরবানি দিবে, যার মন যাবে না দিবে না, কোনো গোনা হবে না। এই যে ফতোয়াটা দিচ্ছে কিছু ইউটিউবে কিছু ইমানচোর কিছু মৌলানা মানে শায়েক, এরা বলছে কুরবানি না দিলে কোনো গোনা হবে না, কুরবানি না দিলেও কিছু হবে না। আমি বলবো এটা কোনো বাপের ফতোয়া নয় যে নিজে ইচ্ছা মতো আমি মানে যা ইচ্ছে তাই করবো, এটা কখনোই নয়। এটা মাথায় রাখতে হবে, আল্লাহর বিধানকে মানতে হবে, হাদিস কোরআন ইজমা কিয়াস ফেকাকে মেনে চলতে হবে। আপনি নিজে ইচ্ছে মতো যা আসবে মুখে তাই বলে দেবে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। মানুষ অত বোকা নয় যে আপনার কথা শুনে সে কুরবানি দেবে না। ওয়াজিব হলে যার প্রতি মালিকা নিসাব তা কুরবানি আদায় করতেই হবে। এখানে বড় মানে কি দুঃখের বিষয় হলো, এই যারা এখন সোশ্যাল মিডিয়ায় এই যে সুন্নাত বলে দাবি করছেন, এদের হচ্ছে শায়েক সেই সময় ছিল ইংরেজদের আমল থেকে তৈরি। এই শায়েকের নাম হচ্ছে মাওলানা আব্বাস আলী সাহেব। তার একটা বই পাওয়া যায়, দেখবেন মাসাইল জরুরিয়া, ফার্সিতে পাওয়া যায়, মানে কি ফার্সি বই। সেই বইয়ের দ্বিতীয় খণ্ডে লেখা আছে কুরবানি করা সুন্নাত, এবং এখনো সেই হাদিস যুক্তিসঙ্গত দলিল পেশ করতে পারেনি। এই মুরুক্ষ এই আব্বাস আলী মানে সাহেব ইংরেজদের তৈরি এই মৌলানা এই মানে মাসাইলের জরুরিয়া ফার্সিতে লেখা এই দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে কুরবানি করা সুন্নাত, কিন্তু কোনো সহি যুক্তি দলিল পেশ করতে পারেনি। সেইগুলো এখনকার এই লামাজাবি ওয়াহাবি এরাই সেইগুলো প্রকাশ করছে, আমরা সেইগুলো দেখতে পাচ্ছি। তো এখানে বুঝতে পারলেন, তাহলে এখানে বোঝা গেল যে কুরবানি ওয়াজিব, কুরবানি সুন্নত নয়। যারা সুন্নাত বলে দাবি করছেন তারাই বলছে কুরবানি দিলেও মানে কি ভালো, না দিলে কোনো গোনা ফোনা হবে না। তো গোনা হবে না, একবার মরে দেখো গোনা হবে কি হবে না, একবার মরে দেখো। আর পুলসিরাতের দিকে যখন পার হবে তখন দেখবে যে মানে কি কুরবানি দিলে মানে কি না দিলে কোনো অসুবিধা, তখন বুঝতে পারবে যে কুরবানি দিলে কি উপকার, তখন বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। এখন নিজের মানে গায়ের জোর, এখন যা ইচ্ছা তাই, যে যেটা পাচ্ছে সে সেরকম বলছে, ধর্ম নিয়ে যা ইচ্ছা তাই করছে, কেউ প্রতিবাদ করার নেই, কেউ কিছু বলবে না। কিন্তু তখন বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। তাই প্রত্যেককে বলবো, যারা মেনেছে তারা আবু বকর সিদ্দিক হয়েছে, যারা মানবে না তারা আবু জেল হবে, এটাই হচ্ছে পার্থক্য। তাই প্রত্যেককে বলবো যে আপনারা এই সমস্ত ইমানচোরদের কথা শুনে ইমানকে নষ্ট করবেন না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা, সঠিকভাবে ওয়াজিব আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ।